আজকে তোমাদের জীবনবিজ্ঞানের যে হাই মাদ্রাসার 2 নম্বরের সাজেশন বা টেস্ট পেপারের আনসারগুলো নিয়ে এসেছি। সেটা আমি অবশ্যই এই আমার পেইড পিডিএফ থেকেই দেখাবো। 2 মার্কসের যেগুলো আছে, তোমরা যারা নোটস কিনতে পারছো না তারা এখান থেকে স্ক্রিনশট মেরে নিও অথবা খাতায় লিখে নিও। আর যারা এই 50 পেজের পিডিএফটি চাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে পিন করো। দেখো কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা আমাকে ডিরেক্ট এসএমএস করো। পিডিএফটি নেওয়ার জন্য মাত্র 69 টাকা দাম। ঠিক আছে, এখান থেকে সব কমন পেয়ে যাবে, ছোট বড় সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। চলো, তোমাদের পেজ নাম্বার দেখো 303-এর যে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আজকে আলোচনা করি। 303 নম্বরের সেটটাই। প্রথম কোয়েশ্চেন বলেছে চোখের রেটিনার অবস্থান ও কাজ উল্লেখ করো। তাহলে রেটিনা অক্ষিগোলকের সবচেয়ে ভেতরের আলোক সংবেদী স্তর। এর প্রধান কাজ কী হলো না, বস্তুর প্রতিবিম্ব গঠন করা এবং আলোক উদ্দীপনাকে স্নায়ু স্পন্দনে রূপান্তরিত করে অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠানো। চলো 2 নম্বর প্রশ্ন দেখব যে মাইটোসিসের অ্যানাফেজ দশার 2টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। একটা হচ্ছে যে এই দশার সেন্ট্রোমিয়ার বিভাজনের ফলে অপত্য ক্রোমোজোম গঠিত হয় এবং ক্রোমোজোমীয় চলন দেখা যায়। 2 নম্বর, ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ইংরেজি অক্ষর ভি, জে, এল এবং আইয়ের আকৃতি ধারণ করে। 3 নম্বর প্রশ্ন দেখো, ফ্লেক্সর পেশি কাকে বলে, উদাহরণ দাও। যে পেশি সংকোচনে 2টি অস্থি কাছাকাছি আসে অর্থাৎ অঙ্গ ভাঁজ হতে সাহায্য করে তাকে ফ্লেক্সর পেশি বলে। উদাহরণ মানুষের হাত, মানে হাতের যে বাইসেপস পেশি এইগুলো। তারপর দেখো স্নায়ুকোষ ও স্নায়ুতন্ত্রের মধ্যে সম্পর্ক লেখো। তাহলে প্রথমে বলছে যে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক হলো স্নায়ুকোষ। অসংখ্য নিউরনের প্রবর্ধক, তারপর যোগকলার আবরণীতে আবৃত হয়ে স্নায়ু গঠন করে এবং এই নিউরন ও স্নায়ু মিলিতভাবে যে জালকের কাজ করে তাকেই স্নায়ুতন্ত্র বলে। তারপর দেখো বৃদ্ধির দশাগুলি। একটা হচ্ছে কোষ বিভাজন দশা, 2 নম্বর কোষীয় আকার বৃদ্ধি দশা, 3 নম্বর কোষীয় বিভেদন দশা। সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করব। বিশেষ করে এটা তো 303 নম্বর টেস্ট পেপার পেজ নাম্বার। তো চলো পরবর্তী দেখি। 6 নম্বর গ্রাফটিং কি। একই প্রজাতির 2টি ভিন্ন উদ্ভিদের একটি কাণ্ড অন্যটির মূল সহ কাণ্ডের সাথে জুড়ে দিয়ে নতুন নতুন উদ্ভিদ তৈরির কৃত্রিম অঙ্গজনন পদ্ধতিকে গ্রাফটিং বা জোড় কলম বলা হয়। তারপর দেখো অণুবিস্তর পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। উদ্ভিদের কোষ, কলা বা অঙ্গকে উপযুক্ত কর্ষণ দ্রবণে রেখে কৃত্রিমভাবে দ্রুত বংশবৃদ্ধি করার পদ্ধতি হলো অণুবিস্তর। এটা প্রথমে কি হয় না, কোষ বিভাজিত হয়ে ক্যালাস গঠিত হয় এবং পরে তা থেকে অসংখ্য চারাগাছ উদ্ভিদ হয়, প্লান্টলেট। এরপর দেখো 8 নম্বর মানুষের লিঙ্গ নির্ধারণ কিভাবে হয় তা একটা ক্রসের সাহায্যে দেখাতে বলেছে। পুরুষরা 2 প্রকার শুক্রাণু উৎপাদন করে, একটা হচ্ছে 22A+X আর একটা হচ্ছে 22A+Y। আর মহিলারা তো দুটোই এক্স, ঠিক আছে। 22A+X আর ওয়াই শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করলে শেষে পুত্র এক্স হয় এবং এক্স শুক্রাণু নিষিক্ত করলে কন্যা সন্তান জন্মায়। 9 নম্বর দেখো যে মেন্ডেলের বংশগতির পরীক্ষার জন্য মটর গাছের সুবিধা। একটা হচ্ছে যে মটর গাছ দ্রুত বংশবৃদ্ধি করে। 2 নম্বর হচ্ছে ফুলগুলি উভয়লিঙ্গ হয়, স্বপরাগযোগ সহজ হয়। তারপর দেখো সমস্ত টেস্ট ক্রসই ব্যাকব্রুশ, কিন্তু সব ব্যাকব্রুশ টেস্ট ক্রস নয়, ব্যাখ্যা করো। অপত্যজনু যে F1 রয়েছে তার সাথে যে কোনো জনিত্বর মিলনই হলো ব্যাকক্রস। অন্যদিকে F1-এর সাথে শুধুমাত্র প্রচ্ছন্ন জনিত্র মিলনকে টেস্ট ক্রস বলে। যেহেতু টেস্ট ক্রস হলো ব্যাকক্রসেরই একটি বিশেষ ভাগ, তাই টেস্ট ক্রসই ব্যাকক্রস, ঠিক আছে। 11 নম্বর লেমার্কের ব্যবহার অব্যবহার সূত্র ভীষণ ইম্পর্টেন্ট। এবার 2 নম্বরের জন্য তোমরা দেখো যে লেমার্কের মতে কোনো অঙ্গের ক্রমাগত ব্যবহার করলে সেটি সুগঠিত ও সবল হয়, আর অন্য
আর কোনো অঙ্গ দীর্ঘদিন অব্যবহৃত থাকলে সেটি দুর্বল ও বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, এটি 12 নম্বর দেখো জীবন্ত জীবাশ্ম উদাহরণসহ ভীষণ ইম্পর্টেন্ট। সুদূর অতীতে উৎপন্ন হয়ে যেসব জীব কোনো বিবর্তন ছাড়াই আজ পৃথিবীতে অপরিবর্তিতভাবে টিকে আছে তাদের জীবন্ত জীবাশ্ম বলে। যেমন রাজ ক্যাকড়া, যার ইংরেজি হচ্ছে লাইমিউলাস, বা পেরিপেটাস আছে আরেকটা। 13 নম্বর দেখো যে ক্যাকটাসের অঙ্গ সংস্থানগত অভিযোজনগুলি লেখো। সেটা হচ্ছে মূল ও পাতা। মূল কি বলেছে না, জল শোষণের জন্য মূল অত্যন্ত সুবিকশিত এবং মাটির অনেক গভীরে বিস্তৃত হয়। 2 নম্বর পাতা বাষ্পরোচন রোধের জন্য পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়েছে। পরবর্তী দেখো 14 নম্বর যে আকাশে বিদ্যুৎ চমকালে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে কেন। বজ্রপাতের উচ্চ তাপে বায়ুর N2 মানে নাইট্রোজেন, O2 অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিড ও পরে নাইট্রোজেন ডাই অক্সাইডে গঠন হয়। বৃষ্টির জলে মিশে নাইট্রাস ও নাইট্রিক অ্যাসিড রূপে মাটিতে পড়ে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়। 15 নম্বর দেখো যে তোমার জীববৈচিত্র্য নিকে হটস্পটের কী কী শর্ত রয়েছে। প্রথমত অন্তত 1500 প্রজাতির সেখানে এন্ডেমিক থাকতে হবে। 2 নম্বর অঞ্চলটি আদিম বাসস্থানের অন্তত 70% ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হতে হবে। এরপর দেখো অ্যালগাল ব্লুম কি, ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। যে জলাশয়ে ফসফেট জাতীয় সারের আধিক্যের ফলে শৈবালের অত্যাধিক বৃদ্ধি ঘটে, জলকে সবুজ স্তরে ঢেকে ফেলে, একে অ্যালগাল ব্লুম বলে। এতে জলের দ্রবীভূত যে অক্সিজেন থাকে সেটা কমে যায়, ফলে জলজ প্রাণীরা মারা যায়। এরপর 17 দেখতে পাচ্ছ যে বহিরাগত জাতীয় অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি হয়, সেটা উদাহরণসহ লিখতে বলেছে। ঠিক আছে, এটা 306 নম্বর নয়, তারপরটা দেখো 306 নম্বর নয়, এটা পরবর্তী সেটের। যে লজ্জাবতী গাছের পাতায় টিউলিপ ও ফুলের পাপড়িতে কোন কোন ন্যাস্টিক চলন দেখা যায়। এই 2 নম্বরের কোয়েশ্চেনগুলো তোমরা দেখে নাও, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 2 নম্বর দেখো একনেত্রদৃষ্ট দ্বিনেত্রদৃষ্ট দৃষ্টি, ভীষণ ইম্পর্টেন্ট। 3 নম্বর ওই যে মেন্ডেলের মটর গাছ নির্বাচনের 2টি কারণ। তোমরা যারা কিনতে পারছো না পিডিএফগুলো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পিডিএফ আনসারগুলো, তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে নাও, না হলে খাতায় লিখে নাও। শুধুমাত্র জীবনবিজ্ঞানেরই নয়, বাংলার, ইংরেজির, হিস্ট্রি এখানে ইসলামের ইতিহাস রয়েছে। ঠিক আছে, ইসলামের ইতিহাস রয়েছে। জিওগ্রাফি তোমাদের ফুল আনসার উত্তর সহ টাইপিং, এটা হাতে লেখা নয়, যেরকমভাবে আমাদের নোটগুলো দেখছো সমস্ত নোট। তারপর লাইফ সায়েন্স, এটা এই পিডিএফটা, তারপর ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান, সমস্ত আনসার তোমরা কিন্তু পেয়ে যাবে। খুব দ্রুতই তোমরা পিডিএফটি সংগ্রহ করো। চলো পরবর্তী দেখে নাও। যে আজকে 2টো সেট করাবো। ঠিক আছে, প্রথমে তো একটা হয়ে গেল, দ্বিতীয় চলছে। যে পতঙ্গ পরাগী ফুলের একটি বৈশিষ্ট্য উদাহরণ দেখে নিই উত্তরটা। তারপর দেখো মিলার ও উরের তাদের পরীক্ষায় কী কী গ্যাস ব্যবহার করেছিলেন এবং তাদের অনুপাত কত ছিল। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা সব কোয়েশ্চেন এখান থেকে আনসার পেয়ে যাবে, মানে কমন পেয়ে যাবে। এই 50 পেজের পিডিএফটি তোমরা এখনই সংগ্রহ করে নাও। সমসত্ব অঙ্গ কাকে বলে উদাহরণ দাও। এটা তো বারবার ইম্পর্টেন্ট থাকে, এবারও রয়েছে এবং পরীক্ষায় চলেও আসে। পার্থেনোগ্রাফি, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ, কি বলবো। তারপর দেখো জিন কি বলবো, সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর দেখো একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম গ্রিনহাউস গ্যাসের উদাহরণ। সেটা হচ্ছে যে প্রাকৃতিক হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কৃত্রিম হচ্ছে CFC ক্লোরোফ্লোরোকার্বন। 10 নম্বর দেখো যে কচুরিপানা ও পাথরকুচি কিসের সাহায্যে অঙ্গযোজন সম্পন্ন করে। সেটা হচ্ছে তোমার পত্রজ মুকুলের সাহায্যে। 11 নম্বর WWF এবং ম্যাবের পুরো নাম, ভীষণ ইম্পর্টেন্ট। WWF ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, ম্যাব হচ্ছে ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম। তারপর দেখো 12 নম্বরের বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা কে এবং সূত্রটি লেখো। সূত্রটি রয়েছে, তোমরা দেখে নিও। তারপর দেখো ক্যাকটাসের দেহে জল সংরক্ষণ কিভাবে করে, তার 2টি উপায়।
নম্বর, বহিরাগত প্রজাতির জন্য কিভাবে জীববৈচিত্র্য বিপন্ন হচ্ছে উদাহরণসহ ব্যাখ্যা করো। 15 নম্বর দেখো রয়েছে, 16 নম্বর দেখো রয়েছে যে পুরুষদের কেন হেটেরোগ্যামেটিক মেল বলা হয়। 16 নম্বর, সীসা ও আর্সেনিকের কারণে মানবদেহে কী কী রোগ হয়। এরপর দেখো 18 নম্বর, 17 নম্বর। আজকে এই দুটো সেটই থাক, পরবর্তী আবার আসবো। তোমরা অবশ্যই সেটগুলো যদি নিতে চাও, বড় প্রশ্নের ছোট প্রশ্ন তোমরা নিয়ে নিও, ঠিক আছে।